প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম n+l নিয়ম সম্পর্কে জানব। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হলে তোমাকে প্রথমে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। এখানে যে n+l আছে, এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যে অরবিটালের ক্ষেত্রে n+l এর মানটা কম হবে সেটা নিম্ন শক্তির অরবিটাল, আর যে অরবিটালের জন্য n+l এর মানটা বেশি হবে সেটা উচ্চ শক্তির অরবিটাল। আমরা জানি সাধারণত ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অরবিটালে প্রথমে প্রবেশ করে। আমরা যদি 4p এবং 3d অরবিটালকে উদাহরণ হিসেবে চিন্তা করি, এখানে 4p এর ক্ষেত্রে n এর মানটা হবে 4, সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এই p অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা হচ্ছে 1। তো এই ক্ষেত্রে n+l এর মানটা কি হবে? 4 + 1 = 5। আবার 3d অরবিটালের জন্য n এর মানটা হবে এখানে 3, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3। d অরবিটালের ক্ষেত্রে l এর মানটা হচ্ছে 2। তো এই ক্ষেত্রে যদি আমরা n+l এর মানটা বের করি, 3 + 2 = 5 হবে। তো দুইটার ক্ষেত্রেই দেখো n+l এর মানটা সমান। তো n+l নিয়মের মধ্যে যদি কোনো অরবিটালের জন্য n+l এর মানটা একই রকম হয়, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে কোন অরবিটালের জন্য n এর মানটা কম। এক্ষেত্রে দেখো এই যে n = 3 আর এখানে n = হচ্ছে 4p এর জন্য যে অরবিটালের জন্য n এর মানটা কম সেটা নিম্ন শক্তির অরবিটাল, অর্থাৎ 4p এবং 3d অরবিটালের মধ্যে 4pটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এই 4p অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। প্রথমে 3d অরবিটালটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে যদি ইলেকট্রন থাকে তখন 4p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে।